মঙ্গলবার কুমারঘাট ব্লকের অন্তর্গত বেতছড়া ডালং বস্তি এইচ রায়তুইশা এডিসি ইংলিশ মিডিয়াম হাই স্কুলে উদ্বোধন হল স্মার্ট ক্লাসরুম লার্নিং সেন্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস, ডক্টর তমাল মজুমদার আইএসএ, শ্রী আরাধ্য সাহা টিসিএস বিএসসি চেয়ারম্যান তপনজয় রিয়াং, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য অতিথিবৃন্দ। অতিথিদেরকে রিসা ও ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান আয়োজকরা। বিধায়ক ভগবান চন্দ্র দাস ফিতে কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, চন্দ্রযান-3 অভিযানে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 2014 সালের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ বহুগুণ এগিয়ে গেছে। এখন ভারত নিজস্ব প্রযুক্তিতে অত্যাধুনিক মিসাইল তৈরি করছে এবং রপ্তানি করছে। তাই আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মহাকাশ সম্বন্ধে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে হবে। একদিন আমাদের ত্রিপুরা থেকেও বিজ্ঞানী তৈরি হবে। বিধায়ক আরও জানান, এই স্কুলে স্মার্ট ক্লাসরুম, বাস্কেটবল কোর্ট ও জিম চালু হওয়ায় শিক্ষার্থীরা আধুনিক শিক্ষার পাশাপাশি শারীরিক ক্রীড়াতেও এগিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে ত্রিপুরা। আমরা যদি বলি যে গ্রামের ছেলেমেয়েদের মধ্যে ট্যালেন্ট নেই, এটা কিন্তু ঠিক হবে না। এই দেশে বা পৃথিবীতে যারা বড় কিছু হয়েছে, আমরা দেখবো তার অধিকাংশই কিন্তু গ্রাম থেকে উঠে আসছে। গ্রামের মধ্যে তাদের বাড়ি, সেই গ্রামকে যদি আমরা অবহেলিত করি, তাহলে সেটা কিন্তু লোকসান হবে। গ্রামের প্রতি যথেষ্ট জোর দেওয়া হচ্ছে এবং বিশেষ করে আমাদের পিছিয়ে পড়া যে অঞ্চলগুলো রয়েছে, এলাকাগুলো রয়েছে, জনজাতি এলাকা রয়েছে, তার প্রতি নজর সরকারের যথেষ্ট পরিমাণ রয়েছে। আমরা গত কিছুদিন আগে সায়েন্স এন্ড টেকনোলজির একটা স্পেস ফেস্টিভ্যাল হয়েছে কুমারঘাটে। তো আমিও সেখানে উপস্থিত ছিলাম, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনেক স্টুডেন্টরা সেখানে ছিল, 9, 10, 11, 12 বিভিন্ন স্কুলে স্টুডেন্টরা ছিল। এবং আমি দেখবো এত ট্যালেন্ট রয়েছে আমাদের কাছে, মেধার অভাব নেই। সাধন যদি থাকে, ব্যবস্থা যদি থাকে, ওই ছেলেমেয়েরা বা স্টুডেন্ট যারাই রয়েছে তাদের যে প্রতিভা খুব সহজেই সেটা তুলে ধরতে পারে বা সম্ভব হবে। ট্যালেন্ট আমাদের কাছে রয়েছে, টেকনোলজি আমাদের কাছে রয়েছে। ট্যালেন্ট, টেকনোলজি কে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে ত্রিপুরার ছেলেমেয়েরাও একদিন আরো বেশি থেকে বেশি ইস্যুতে সুযোগ পেয়ে যাবে। আজকে আছে ইস্যুতে নেই এমন নয়, দুজন আছে এবং সেখানে ব্যাপারে সমাধান অর্জন করতে পারবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আজকে আমাদের ভাবতে অভাব লাগে যে আমাদের দেশের ট্যালেন্ট আজকে আছে, আগেও ছিল। বড় বড় সায়েন্টিস্ট আমাদের দেশে, কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেল, সেই সায়েন্টিস্টদেরকে, সেই ট্যালেন্টকে আমাদের দেশে আমরা কাজে লাগাতে পারি। বিদেশে চলে যেত। আজকে আমরা দেখছি আমেরিকার ব্যবহার, ম্যাক্সিমাম আমাদের ভারতীয় সেখানে রয়েছে, যারা বড় সায়েন্টিস্ট রয়েছে, কাজ করছে। করা ইংলিশ মিডিয়াম হাই স্কুলের জন্য একটা ঐতিহাসিক দিন আমি বলবো। তো এটা যদি প্রেক্ষাপটটা বলি, আমি গত 1 বছর আগে যখন এই স্কুলে এসেছিলাম, তখন স্কুলের কোনো বাউন্ডারি ছিল না, সামনে যে গার্ডেন সেটা ছিল না। তো
অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার অসুবিধা ছিল। তো ওই সময় আমার এখনও মনে আছে এই স্কুলে 42 স্টুডেন্ট ছিল, 42 জন স্টুডেন্ট ছিল, এবং মারাক, রিয়াং, ডালং সব কমিউনিটি স্টুডেন্টরাই ছিল। তো আমরা তখন ব্লক থেকে যে ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড মানি পেয়েছিলাম। তো একটা ব্লক অ্যাডভাইজারি কমিটির একটা ডিসিশন ছিল এখানে একটা মডেল স্কুল করা হবে। তো সেটাকে লক্ষ্যে নিয়ে স্কুলের বাউন্ডারি ওয়াল হলো, সামনে বিউটিফিকেশন হলো। এই আমরা যে হলে বসে আছি সেটা একটা স্মার্ট ক্লাসরুম, আমাদের প্যানেল সহ, পোডিয়াম সহ, চেয়ার দেওয়া হয়েছে।